আগামী 11ই আগস্ট একদিনে 1000 গাছ রোপণের পরিকল্পনা নিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজের বিভিন্ন স্কুল কলেজ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব, শিলচরের বিডিও প্রবীণ মুয়াত্তো, জিসি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক অপ্রতিম নাথ, অসম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পার্থক্যর চৌধুরী, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্তের সভাপতি শান্তনু নায়ক, বিজেপির খাতার জেলা কমিটির সাধারণ সম্পাদক জলক চক্রবর্তী, শহরের 3 মণ্ডলের সভাপতি সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, গত বছরের ন্যায় এই বছরও 11 আগস্ট সকাল 8টায় একসঙ্গে 1000 গাছ লাগানো হবে। তিনি বিভিন্ন স্কুল কলেজ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের প্রতি আবেদন রাখেন, আগামী 9 আগস্ট দুপুর 1টার মধ্যে যারা যারা এই বৃক্ষরোপণ কার্যসূচি অংশ নেবেন তাদের নাম লেখানোর জন্য। গাছ লাগানো হবে শিলচর রামনগরের বাইপাস সংলগ্ন এলাকায়। ইব্বুর রহমানের প্রতিবেদন। তার আগে আমি শিলচর শহরে সম্মানের জনসাধারণ, শিলচর শহরের বিভিন্ন ক্লাব, এনজিও, স্পোর্টসের অনেক ক্লাব রয়েছে, কালচারাল ক্লাব রয়েছে, এনজিওরা রয়েছে, আমাদের স্কুল যারা স্কুল থেকে এসেছিলেন তাদের বা বিভিন্ন সরকারি অফিসার গতবার আমাদেরকে সকলে আমরা একসাথে গিয়ে শিলচর রামনগর যেটা বাইপাস আছে সেই বাইপাসে আমরা 1000 প্ল্যান্টেশন করেছিলাম। তো এই প্ল্যান্টেশনের পর আপনারা জানেন যে সকলকে আমরা অনুরোধ করেছিলাম যে অন্ততপক্ষে গিয়ে যদি 1 মাস আমরা সময় দিই বা 2 মাস সময় দিই, আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম তাকে জল দেওয়া, এই কাজে অনেকেই সহযোগিতা করেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রথম 15 দিন উদ্যোগ নিয়ে প্রত্যেক গাছে জল আমরা রেগুলার দিয়েছি। আমরা লক্ষ্য করেছি যে অনেকেই গিয়ে সকাল হোক বা বিকাল হোক যখন সময় পেয়েছেন এই গাছগুলোতে জল দিয়েছেন, যার জন্য কি হয়েছে গতবার প্ল্যান্টেশনের পর বৃষ্টির অনুভব খুব বেশি ছিল না, বৃষ্টি হয়নি, কিন্তু নিজেরা যত্ন নিয়েছিল যার জন্য অনেক গাছ আজকে আমরা লক্ষ্য করেছি যে সেটা 3 ফিট 4 ফিট, কোনো গাছ 5 ফিট পর্যন্ত হয়ে গেছে। তো তার জন্য আমি আপনাদের সকলকে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে আসামের মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে, আর আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করেছিলাম, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই এসে এই কাজে সহযোগিতা করেছেন, যার জন্য আপনাদেরকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তো এইবার আমরা 1000 সেখানে উনি এই মিটিংয়ে একদম শেষ পর্যায়ে and all the dignitaries present on the dais and of the dais. First of all, I welcome you in this auditorium of DC College. Actually, yesterday night, our NLA requested me that I would like to convene a meeting here in DC College auditorium. Sir, please allow us to do so. And since it is about the Amrit Vriksha Andolan, so naturally, then and then I say yes, okay, why not? So accordingly, this function or this meeting is taking place here. First of all, I thank the Assam government headed by Dr. Himanta Biswa Sharma, because he is taking such an initiative, not only an initiative, innovative initiative, that should be the target. And when I see his post in the Facebook or in the Instagram or whatever it is, I give some amount of comment regarding innovation. And this is the innovation. I never said such an environmental protection is taking place before. Last year, 1 crore plants has been taken initiative and did it